জানিয়ে দিব এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইহুদিবাদ গোটা মানবতার জন্য চরম বিপদ এবং হুমকি স্বরূপ বলছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি। ইহুদিবাদীরা এতটাই জালিম এবং নিকৃষ্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে যেটা গোটা বিশ্ববাসী এখন স্বীকার করতে শুরু করেছে। তাদের একমাত্র মিত্র আমেরিকা পর্যন্ত এবার ঘুরে যেতে শুরু করেছে। নেতানিয়াহু মন্তব্য করেছেন, আমরা আমেরিকাকে ছাড়াই রাফা অভিযান সফল করব। এতে বোঝাই যাচ্ছে গোটা বিশ্ব থেকে এবার একঘরে হতে শুরু করেছে এই ইহুদিবাদী প্রশাসন। পতন যেন অতি সন্নিকটে। থাকবে কপাল পড়েছেন নেতানিয়াহুর পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জে হালভি। আর এর পরপরই যেন ৮০% হেরে গেছে ইউক্রেন, এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকগণ। জানাবো ৩৫৮ যোদ্ধাকে আটকের দাবি করেছে ইসরায়েল। এই তথ্যটি পুরোপুরি ভিত্তিহীন এবং ডাহা মিথ্যা কথা বলছে হামাস যোদ্ধারা। থাকবে রাশিয়ার অর্থে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ কখনোই মেনে নিবে না মস্কো, মন্তব্য ক্রেমলিন। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে এবার ভেটো দিয়েছে চীন এবং রাশিয়া। জানাবো হামাসের প্রতিক্রিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইহুদিবাদ গোটা মানবতার জন্যই বিপদ বলছে ইয়েমেনের আনসারুল্লাহ মহাসচিব। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেছেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা পূর্ব পরিকল্পিত। নিয়মিত সেখানে ইসরায়েলের চরম বর্বরতা প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। বৃহস্পতিবার রাতে তিনি আরও বলেছেন, ইসরায়েলের হত্যা নৃশংসতার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা এবং এই নীতির কারণে আমেরিকার নৈতিক অবক্ষয়ের বিষয়টি প্রকাশ পেয়েছে। মানবতার বিরুদ্ধে তাদের অবস্থানও এখন সবার কাছে স্পষ্ট। ইহুদিবাদীকে গোটা মানবতার জন্য বিপদ হিসাবে উল্লেখ করে ইয়েমেনের আনসারুল্লাহ মহাসচিব তিনি বলেছেন, যারা ইহুদিবাদী তাদেরকে এমনভাবে ছোটবেলা থেকেই শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মুসলমান হত্যার জন্য মরিয়া হয়ে ওঠে। মজলুম ফিলিস্তিনি জাতির প্রতি ইয়েমেনের সরকার ও জনগণের সমর্থনের প্রতি ইঙ্গিত করে আনসারুল্লাহ নেতা বলেন, ইয়েমেন সশস্ত্র বাহিনী গাজার সমর্থনে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ পর্যন্ত ৪৭৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা ও জর্ডান নদীর পশ্চিম তীরে নিরুপায় মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩১,০০০ ফিলিস্তিনি শহীদ ও ৭৪,০০০ আহত হয়েছেন। ১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকদের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি হয়েছে এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। ইসরায়েলের সেনাপ্রধান হার্জে হালভি পদত্যাগের ঘোষণার পরে যেন অর্ধেকটা হেরে গেছে ইসরায়েল। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর চিফ অফ স্টাফ হার্জে হালভি। গাজার সঙ্গে যুদ্ধ চলছে, তাই এখনই নয়, আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। সূত্র জেরুজালেম পোস্ট। শুধু হালভিই নন, সেনাবাহিনীর আরো বহু উচ্চপদস্থ কর্মকর্তাও তার সঙ্গে পদত্যাগ করবেন। কি কারণে তারা পদত্যাগ করবেন তা স্পষ্ট করে না বলা হলেও ধারণা করা হচ্ছে গত ৭ অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিতে না পারায় পদ ছাড়তে যাচ্ছেন তিনি। হামাসের হামলাকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় নিরাপত্তার ব্যর্থতা হিসাবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারি তদন্ত চলছে, তবে সেই তদন্তের ফলাফল সামনে আসার আগেই দায় স্বীকার করে সরে যেতে চান এসব কর্মকর্তারা। আপাতত যুদ্ধ চলছে বলেই সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন, কিন্তু যুদ্ধ থামলে কিংবা সুবিধাজনক সময় পেলেই এর আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তারা। ৩৫৮ হামাস যোদ্ধাকে আটকের দাবি করেছে ইসরায়েল। যা বলল হামাস। আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে হামাস কমান্ডার সহ বেশ কয়েকজনকে আটক করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এদিকে এই দাবিকে ডাহা মিথ্যাচার বলে আখ্যা দিয়েছেন হামাস প্রধানেরা। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর এক মুখপাত্র ইসরায়েলের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশ না করা ওই হামাস নেতা শুক্রবার বলেছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। এর আগে ৩৫৮ হামাস যোদ্ধাকে শিফা হাসপাতাল থেকে আটকের দাবি করেছিল ইসরায়েল। তাদের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। আল জাজিরাকে হামাসের ওই সূত্র জানিয়েছে, আটকের ঘটনাটি মোটেও সঠিক নয়। ইসরায়েল গাজার বাসিন্দাদের মানসিকভাবে পরাজিত করতেই যুদ্ধে এই কৌশল বেছে নিয়েছে। হামাসের ওই নেতা বলেছেন, ওই দাবি যাদের দেখানো হয়েছে তাদের অনেকেই এখনো গাজাতেই অবস্থান করছেন, আর হাসপাতালটির অনেক চিকিৎসককে তারা হামাস যোদ্ধা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে। আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে এরই মধ্যে প্রায় ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় ৬৫০ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকও রয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাকে ডাকাতি বলল রাশিয়ার অর্থে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ কখনোই মেনে নেবে না মস্কো, মন্তব্য ক্রেমলিন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার আটকে দেওয়া সম্পদ থেকে লুব্ধ সুদের অর্থ ব্যবহার করে যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তবে মস্কো তার স্বার্থ রক্ষা করতে পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সম্প্রতি ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল গত মঙ্গলবার বলেছিলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ রাশিয়ার আটকে দেওয়া সম্পদ থেকে লব্ধ মুনাফা ব্যবহার করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কথা বিবেচনা করছে ইউ। এ সম্পর্কে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপ যদি এই ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করতে পা বাড়ায় তাহলে মস্কো তার হাতে থাকা প্রতিটি আইনসম্মত উপায় ব্যবহার করবে। পেসকভ আরও বলেছেন, আমরা এই মুহূর্তে আমাদের হাতে থাকা সম্ভাব্য সকল বিচারিক সক্ষমতা ব্যবহার করব। ক্রেমলিনের মুখপাত্র বলেন, পাল্টা ব্যবস্থা হিসেবে আমরা যে পদক্ষেপ নিব তা যে আমাদের মতো হতে হবে, বরং আমরা আমাদের স্বার্থ বিবেচনা করে যা করার সেটি করব। ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রতিবাদে ইইউ তাদের কাছে থাকা রাশিয়ার 21,700 কোটি ডলারের সম্পদকে আটকে দিয়েছে। এ অর্থের বেশিরভাগই রয়েছে বেলজিয়ামে। 27 জাতির এই ব্লগ হিসাব করে দেখেছে রাশিয়ার এই বিশাল অর্থের বার্ষিক সুদের পরিমাণ $330 কোটি। ইসরায়েলের বাধা উপেক্ষা করেই আল আকসায় মুসলিমদের ঢল। রমজানের প্রথম জুমাকে কেন্দ্র করে মুসলিমদের আল আকসা মসজিদে প্রবেশে বাধা সৃষ্টি করেছে ইসরায়েল, কিন্তু তাদের বাধা উপেক্ষা করেই মসজিদে জুমা আদায় করলেন 80,000 মুসলিম। শুক্রবার এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের আল আকসা মসজিদের ভেতরে নিজেদের ব্যারিকেড করার আহ্বান জানায় হামাস। এই ঘোষণার পরপরই নড়েচড়ে ওঠে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে এবং এর আশেপাশের এলাকাগুলোয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ইসরায়েল। একই সাথে তারা ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। এর আগে ইসরায়েলি প্রশাসন ঘোষণা দেয়, রমজানের মাত্র 40 জন মুসলিম আল আকসায় প্রবেশের সুযোগ পাবেন। উল্লেখ্য, গত বছরের অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের দোহাই দিয়ে আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, কিন্তু রমজান মাস আসার পর তারা নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে। যদিও ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী ইতামার বিন গাভির চেয়েছিলেন রমজানেও যেন আল আকসায় মুসলিমদের প্রবেশ করতে না দেয়া হয়, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী